আবারও চলন্ত বাসে ডাকাতি। এবার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে 5.5 ঘন্টা ধরে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। আর যাত্রীদের মালামাল ও অর্থ লুটপাটের সময় নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগও পাওয়া গেছে। এই ঘটনায় মামলা হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। অভিযান শুরু করেছে বলে জানায় পুলিশ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশ্যে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে যাওয়ার পর যাত্রী বেশি ৮-১০ জন ডাকাত ছুরি, চাপাতি সহ অস্ত্রের মুখে চালক সহ সবার চোখ মুখ বেঁধে বাসটির নিয়ন্ত্রণ নেয়। রাতভর কয়েকবার চন্দ্রা, আশুলিয়া ও টাঙ্গাইলে চক্কর দেয়। তল্লাশি করে লুটে নেয় যাত্রীদের সবকিছু। লুটপাটের সময় নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনাও ঘটে। চোখ টানছে, মুখ টানছে, আমি পিছনে হাত দিছি, টানছে, টাইনটা যার যার মতো যা আসলে সব আও করলি মুখ চড়াচ্ছিল, বিরোধ মুক্তি মারিচ্ছিল, আও করিস কে মহিলা শরীরে হাত দিতে হাতাহাতি আশরাফি বহুত করছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এটা করতে চাইছিল কিন্তু পারে নাই। হাত তো কিন্তু আমার পিছনে নেওয়াটা হয়েছে। আমার এই যে কানের সোনা নিচ্ছে, নাকের ফুল নিচ্ছে, ওইলে বড় ফোনাটা নিচ্ছে, বাকি ফোনাটা নিচ্ছে। এ ঘটনায় বাস যাত্রী মিনু মিয়া বাদী হয়ে অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে টাঙ্গাইল থানায় মামলা করেছেন। ঘটনা তদন্ত ও আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। জেলা সদর থানা পুলিশের টিম, ডিবি টিম সহ ৩-৪টি টিম একসাথে কাজ করছে এবং আমাদের সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। এর আগে ১৭ ফেব্রুয়ারি এই মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনা ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের ধর্ষণের ঘটনা ঘটে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।